করে শুয়ে থাকা, হিরণ খাওয়া, ইয়াবা খাওয়া, সন্ত্রাসী করা, মাস্তানি করা, টেন্ডারবাজি করা, অন্যের সম্পদ দখল করা, অন্যের চিংড়ির ঘের দখল করা, এগুলো দায়িত্ব। আর বিচার করে বুঝতে পারে সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ তাআলা বলেন নবী তাদেরকে বলে দেন তারা যাতে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত না করে। যারা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে ওরা হলো জালেম। ঠিক না? যুবক, তোমাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। কি দিয়া? এই ভালো করে শুনে রাখো, প্রত্যেকটা যুবককে বলছি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড় করাবে। এই যুবক দাঁড়াও, আমি তো তোমাকে দুনিয়াতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম, তুমি কি তোমার দায়িত্ব পূর্ণ করেছো, পালন করেছো? তখন যুবক হা করে তাকিয়ে থাকবে, বলবে আল্লাহ আপনি আমাকে তো দায়িত্ব দিয়েছিলেন, মনে হয় আমি পয়সাপাতি কামায়া পরিবার পরিজনকে ভালো করে চালাবো, আরাম আয়েশের জিন্দেগি করবো। আল্লাহ তাআলা বলবেন না, এই দায়িত্ব আমি তোমাকে দেই না, তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি চাও, আসমান চাও, জমিন চাও, আইন চলবে তা। ব্রিটিশের আইন দিয়া আমার দেশের আদালত চলতে পারে না। আমেরিকার আইন দিয়া, গণতন্ত্র দিয়া আমার রাষ্ট্র চলতে পারে না। আমেরিকা হলো সন্ত্রাস, ইসরায়েল হলো জারজ রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র। এই জারজদের দ্বারা পৃথিবী পরিচালিত হতে পারে না। পৃথিবী পরিচালিত হবে আল্লাহর কোরআনের আইন দিয়ে। এরা শুনতে খুব মজা, কিন্তু কোরআনের কথা বলে ভালো লাগে। বাংলাদেশে একটা সংসদ সদস্য ছিল, নাম হলো শামীম ওসমান। যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে, বলছি না? আপনারা কোনো মেহমানি ভক্তা দাওয়াত দেবেন, যতক্ষণ বয়ান চলবে স্টেজ কাঁপবে। মানুষ যাতে বলছে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। কার পাগল? আমরা কোন সরকার রাষ্ট্রপ্রধানের পাগল না, আমরা কোন এমপি মন্ত্রীর পাগল না, আমরা আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুন, আমাদের কিছু সবাই আমাদেরকে পাগল বলে বলুন। যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই কোরআনের তেলাওয়াত যদি এত হৃদয়গ্রাহী, হৃদয় স্পর্শী হয়, তাহলে এই কোরআনের বিধান যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, কতই না মজা। চুরি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, মাস্তানি থাকবে না, ডাকাতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, কেউ কারো জমি দখল করবে না। সাহস পাবে? আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এসে কথাই বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাবাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসে তখন বাতিল দূর হয়ে যায়, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাযিল করেছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাযিল করেছি। ও যুবক, আজকে তুমি আমি মুসলমান, মুসলমানের সন্তান, কিন্তু মুসলমানের সন্তান হয়ে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না।
যুবক, এই কোরআন কিন্তু কোন সস্তা জিনিস না। একটা ফরজ যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবী আসমান জমিন জান্নাত যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কোরআনের একটা অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে। এই কোরআন কোন সস্তা জিনিস না। এই কোরআন আল্লাহ শুধু তাবিজ লেখার জন্য নাযিল করে না। এই কোরআন শুধু পানি পড়ার জন্য নাযিল হয় না। এই কোরআন শুধু জার ভোগ দেওয়ার জন্য নাযিল হয় না। কোরআন কেন নাযিল হয়েছে? এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে হাইকোর্ট চলবে, কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চলবে। ঠিক কিনা বলে? কোরআন দিয়ে আইন আদালত চলবে ইনশাআল্লাহ। ঠিক না? আজকে যদি আমরা মুসলমানরা আল্লাহর কোরআনকে ভালোবাসতাম, স্বাধীনতার 56 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারি না। এটা আমাদের জন্য ব্যর্থতা, এটা আমাদের জন্য অপমান, লজ্জার বিষয়। কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূল উম্মতদেরকে ডাক দিবেন, তাআলাউ ইয়া উম্মতি। উম্মতরা দৌড়ে দৌড়ে আসবে আর বলবে, আল্লাহ রাসূল, আমি আপনার উম্মত। জিবরাইল আলাইহিস সালাম, বুখারীর বর্ণনায় আসছে, বানায় বলি না। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসা ইশফা তুশাফা। ইয়া মুহাম্মদ ইরফা রাসা ইশফা তুশাফা। বুখারীর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম এসে বলবে, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন হাসরের ময়দানে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। আপনি আপনার যে উম্মতের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা আপনার সেই উম্মতকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওই দিন হাসরের ময়দানে গাজাখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, টেন্ডারবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, নামাজ পড়ে নাই জীবনে এক ওয়াক্ত আছে কি আছে না? বাথরুমে যে পর্যন্ত বিড়ি টানছে, রোজার মাসে রোজা রাখে নাই। আপনাদের এলাকায় আছে? এই রোজার মাসে রোজা রাখে নাই। তোর যে ফেরেশতারা কি পিরান্ডা পিড়াই করবে, চোখগুলো বন্ধ হইলে বুঝবি কি পিটান যে পিটাবে ফেরেশতারা। রোজার মাস গেল, রমাদান যখন আমাদের থেকে বিদায় নেয়, রমাদান কি বলে গেছে জানেন? এ মুসলমান, আমি রমজান বিদায় দিলাম, তোমরা তোমাদের ঈমানের হেফাজত। আমি রমাদান তোমাদের থেকে বিদায় নিলাম, তোমরা তোমাদের ঈমানকে হেফাজত করিও। ঠিক কি বলেন? কত সুন্দর রমাদান ছিল। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, তারাবি, তাহাজ্জুদ, না ইফতার, সাহরি, রুটিন মাফিক, টাইম টু টাইম, টাইম টু টাইম। এই রমজান মাসেও কিছু কপাল পোড়া মুসলমান রোজা রাখে না। আমাদের হেদায়েত নসিব করুন। বলি আমি যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা, জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন, আজকে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। আপনি যাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সিজদা উঠাবেন আর উম্মতদেরকে বলবেন, ও উম্মতেরা, আসো আসো, আমি নবী তোমাদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো। সেই সময় হাসরের ময়দানে সমস্ত মুসলমানগুলো দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের কাছে আসবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, তুই কি আমার উম্মত? বলবে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি আপনার উম্মত। আল্লাহর পয়গম্বর বলবে, না না না, তুমি আমার উম্মত না। আমার সাহাবীদের দিকে তাকায় দেখো, এক একজন সাহাবীর হাত নাই, এক একজন সাহাবীর পা নাই, এক একজন সাহাবীর চোখ নাই, এক একজন সাহাবীর কান নাই, এক একজন সাহাবীর নাক নাই। কেন? আজকে তাদের অঙ্গগুলো হানি করা হয়েছে, শরীর থেকে অঙ্গগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। এর একমাত্র কারণ হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছেন। ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছেন। মুসলমান,
কোরআনের জন্য স্ত্রীকে বিধবা করেছেন, কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা থেকে তারা এক চুল পরিমাণ দূরে সরে যায় না। রাসূলের একজন সাহাবী আছেন, তার নাম হলো সুলাইবি। নাম কি? সুলাইবি। ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা। রাসূলের সাহাবী সুলাইবি, যুবক রে, আজকে তুমি কি করে সময় কাটাচ্ছ? খেলায় খেলায় দিন পার করতেছো, সারাদিন শুধু ফেসবুক, ইউটিউব আর গান, নাচ, নাটক, সিনেমা। সারাদিন অনলাইনে পড়ে থাকো, হিন্দি সিনেমা, হিন্দি গান, অনলাইনে জুয়া, ক্যাসিনো, সি নাউজুবিল্লাহ। আর রাসূলের সাহাবী